আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো কুশি কাটার ব্ল্যাঙ্কেট ছোট বাচ্চাদের জন্য। এখানে আমি মোট 7টা রাউন্ড করেছি। এখানে 2টা সুতা একসাথে মিলিয়ে করা হয়েছে। প্রথমে রানী গোলাপি কালার, তারপর হলুদ কালার দেওয়া হয়েছে আর সাইড দিয়ে এরকম ভাবে ডিজাইন করা হয়েছে। চলুন আজকের এই ভিডিওতে দেখে নিই এটা কিভাবে বানানো হয়েছে। কুশি কাটার এই ব্ল্যাঙ্কেটটি করার জন্য আমি প্রথমে এই ব্ল্যাঙ্কেটটির সেন্টারটা করে নিব। প্রথমে এখান থেকে শুরু হয়েছে, তো আমি চলুন এই জায়গাটা প্রথমে দেখে নিই কীভাবে করা হয়েছে। সেন্টারটা করার জন্য প্রথমে একটি ম্যাজিক রিং করতে হবে। তারপর 3টি চেইন করতে হবে। আমি এখানে 3টে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর 2টি চেইন, তারপর আবার 3টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার 2টি চেইন, এরপর 3টে হাফ ডাবল ক্রোশেট, আবার 2টি চেইন, 3টে হাফ ডাবল ক্রোশেট, এভাবে আমি মোট 4টি করে নিয়েছি। তারপর আমি এখানে 2টি চেইন করব এবং প্রথম চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে দেব। তারপর এখানে আমি 4টা কর্নারে আরো কর্নার বাড়াবো। প্রথমে আমি এই কর্নারে একটি হাফ ডাবল ক্রোশেট করছি। তারপর 2টি চেইন, আবারও 3টি হাফ ডাবল ক্রোশেট। এখানে একই গ্যাপে মোট 6টি হাফ ডাবল ক্রোশেট হবে, আর এখানে মাঝখানে 3টি হাফ ডাবল ক্রোশেট করার পর 2টি চেইন, আবারও 3টি হাফ ডাবল ক্রোশেট। এমনভাবে আমি এর পরের কর্নারটাতেও করে নিব। একই নিয়মে আমি বাকি 2টি কর্নারও করে নেব।
আমি এখানে জয়েন দিয়ে দিব। এরকম হওয়ার পরে তারপর আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এই কর্নারে একটি স্লিপ স্টিচ দিয়ে দিব এবং এখানে একটি কর্নার করব। কর্নার করার জন্য প্রথমে 3টি চেইন করব, তারপর এটি হাফ ডাবল ক্রোশেট, তারপর 2টি চেইন এবং হাফ ডাবল ক্রোশেট। প্রথম কর্নারটি করার জন্য এখানে প্রথমে 3টি চেইন করে নিয়েছি, তারপরে 2টি হাফ ডাবল ক্রোশেট। আর আমরা জানি 3টি চেইন সমান সমান, একটি হাফ ডাবল ক্রোশেট, তারপর 2টি চেইন, এরপর আবারও 3টি হাফ ডাবল ক্রোশেট। তারপরে এইখানে আগের এখানে যে গ্যাপটা ছিল এখানে 3টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপর এই কর্নারে 3টি হাফ ডাবল ক্রোশেট, চেইন, হাফ ডাবল ক্রোশেট। এই মাঝখানের গেটটিতে হাফ ডাবল ক্রোশেট, তারপরে মাঝখানের গ্যাপটিতে 3টি হাফ ডাবল ক্রোশেট, তারপর 2টি চেইন করে প্রথমে 3টি চেইনের একটি স্লিপ নোট দিয়ে দেব। দেন মাঝখানের জায়গাটি হয়ে গেছে। এখানে মোট 3টা রাউন্ড হয়েছে, 1 2 3। আমি এভাবে এখানে মোট 6টা রাউন্ড আছে, আমি এটাকে 6টা রাউন্ড করে নিব। আমি ভিডিও করার ক্ষেত্রে এখানে বাকি রাউন্ডগুলো করছি না, আমি এর পরের রাউন্ডটা দেখাবো কিভাবে এখানে হলুদ কালার সুতাটা কিভাবে যুক্ত করা হয়েছে। যখন আপনারা করবেন তখন এটাকে 6টা রাউন্ড করে নেবেন। এখানে
আমি হলুদ কালার সুতাটা পিছন দিক দিয়ে পেছনের এইভাবে 3টা চেইন করে নেব। তারপর আমি এই জায়গাটা টান দিলে সুতাটা অটোমেটিক লেগে যাবে। আমি এখানে রানী গোলাপি কালার সুতাটা কেটে নিচ্ছি। তারপর এখানে 3টি হাফ ডাবল ক্রোশেট, 2টি চেইন এবং আবারও 3টি হাফ ডাবল ক্রোশেট। এখানে একটা প্রথম কর্নার তৈরি হয়েছে। তারপর আমি এখানে মাঝখানে যে গ্যাপগুলা, এই গ্যাপে 3টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। মাঝখানের এই গ্যাপগুলা আমার এই ব্ল্যাঙ্কেটটা যত বড় হবে মাঝখানে গ্যাপগুলা বাড়তে থাকবে। তো যতগুলো গ্যাপ থাকবে প্রত্যেকটার মধ্যে আমি এরমভাবে 3টি করে হাফ ডাবল ক্রোশেট করব এবং কর্নারে চলে আসব। কর্নারে আসার পর আবার এখানে একটি কর্নার তৈরি করব। তো আমি এরমভাবে বাকিটা করে নিব। এরকমভাবে হলুদ কালার রাউন্ডটা আমি 5টা করে নিব। তারপরে এখানে আবার রানী গোলাপি কালার রাউন্ডটা শুরু করব। রানী গোলাপি কালার রাউন্ডটা শুরু করার জন্য এখানে রানী গোলাপি কালার সুতাটা অ্যাড করে নেব। 3টা চেইন, এখানে হলুদ কালার সুতাটি কাট করে নিচ্ছি। তারপরে এখানে কর্নারটিতে 3টে হাফ ডাবল ক্রোশেট, 2টি চেইন, আবারও 3টে হাফ ডাবল ক্রোশেট। তো আমি আগের বারের মতোই এখানে বাকি সবগুলো করে নেব।
তো আমি এইভাবে এই জায়গাটাও করে নেব। তো এইখানে রানী গোলাপি রাউন্ডটাও আমি এখানে 5 বার করেছি। রানী গোলাপি রাউন্ডটা করার পর আবার হলুদ কালারটা আমি এখানে হলুদ কালারটা আবার জয়েন করে নিচ্ছি। হলুদ কালারটা জয়েন করার পর সেম আগের মতোই আমি সাইড দিয়ে করব। তো আমার এখানে এই হলুদ কালার রাউন্ডটা শেষ। এখানেও এই হলুদ কালার 5টা করব, তারপর আবার রানী গোলাপি কালারটা শুরু করব, তারপর আবার হলুদ কালারটা এবং রানী গোলাপি কালারটা। আমি আবার এখানে রানী গোলাপি কালার সুতাটা অ্যাড করে নিব।
এভাবে রানী গোলাপি কালার আমি বাকি সবটা করে নিব। এখানে রানী গোলাপি কালারের রাউন্ডটা 5 বার করে নেব। তো এখানে রানী গোলাপি রাউন্ডটার পরে আবার এখানে হলুদ কালারটা অ্যাড করতে হবে। আমি এমনভাবে হলুদ কালারটাও সবটা করে নেব। তো আমি এখানে সবার শেষে রাউন্ডটা করব। আমার এই হলুদ কালারের রাউন্ডটা শেষ হওয়ার পরে আবার এখানে রানী গোলাপি কালার রাউন্ডটা করে নেব। রানী গোলাপি কালার রাউন্ডটা করার জন্য এখানে সুতাটা অ্যাড করে নিলাম। এখানে হলুদ কালার সুতাটা কাট করে নেব। সেম আগের মতোই কর্নার করে
তো আমি এমনভাবে এখানে বাকি 4-5টা করে নেব। তো আমার এইভাবে সবগুলো রাউন্ড করা শেষ হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6 7 7টা রাউন্ড করা শেষ হয়ে গেছে। এই যে 1 1 2 3 4 5 6 7। এখানের যে রাউন্ডটা এখানে আমি প্রথমে সেন্টার করেছি, তারপর 2টা রাউন্ড করে দেখিয়েছি, তারপর বাকিগুলো আমি দেখিয়েছি। আপনার প্রথমে এখানে 6টি রাউন্ড করবেন, প্রথমে এই জায়গাতে 6টি রাউন্ড করবেন, তারপর এখানে 5টি রাউন্ড, তারপর এখানে 5টি, আবার হলুদ কালার 5টি, তারপরে রানী গোলাপি কালার 5টি, আবার হলুদ কালার 5টি এবং রানী গোলাপি কালার 5টি। আমার এখানে সবগুলো রাউন্ড শেষ হওয়ার পর এখন আমি একদম ফিনিশিং টাচটা দেব। এই সাইডগুলো আমি করে নিব। এই পাফগুলো কিভাবে করতে হয় চলুন দেখি। পাফগুলো করার জন্য কর্নারের এখানে আমি যেখানে শেষ করেছিলাম এই 3টা চেনের এখানে একটি স্লিপ নোট দিব। স্লিপ নোট দেওয়ার পরে আমি হলুদ কালার সুতাটা অ্যাড করে দিব এবং 3টি চেন করে নিব। আমি এখানে রানী গোলাপি কালার সুতাটাকে কাট করে দিচ্ছি। কাট করার পর আমি এইখানে সবগুলো চেনে একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 3টি চেনের মাথায় 3টি হাফ ডাবল ক্রোশেট করব এবং কর্নারের মাঝখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপটাতে আমি একটি স্লিপ নোট দিয়ে দিব। স্লিপ নোট দেওয়ার পর পরের 3টি হাফ ডাবল ক্রোশেটের দ্বিতীয় নম্বর হাফ ডাবল ক্রোশেটের মাঝখানে চেনটিতে আমি 4টি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করার পর মাঝখানে যে গ্যাপটা ছিল এই গ্যাপটিতে একটি স্লিপ নোট দিয়ে দিব। স্লিপ নোট দেওয়ার পর জিনিসটি দেখতে এরকম হবে। তারপর আবার তিনটি হাফ ডাবল ক্রোশেটের দ্বিতীয় হাফ ডাবল ক্রোশেটের চেনটিতে 4টি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর এখানে একটি স্লিপ নোট দিয়ে দিব।
এর পরের কর্নারটাতে আমি প্রথমে এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব, এরপরের চেনটিতে আবার হাফ ডাবল ক্রোশেট করব, এরপরের চেনটিতে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখানে 3টি হাফ ডাবল ক্রোশেটের মাথায় 3টি হাফ ডাবল ক্রোশেট করব এবং কর্নারের যে মাঝখানের ফাঁকাটা, এই ফাঁকাটার মধ্যে একটি স্লিপ নোট দিয়ে দিব এবং পরের 3টি হাফ ডাবল ক্রোশেটের দ্বিতীয় নাম্বার হাফ ডাবল ক্রোশেটের মাথায় 4টি হাফ ডাবল ক্রোশেট করব। তো আমি এইভাবে বাকিগুলো করে নেব, তো এভাবে আমার পুরো রাউন্ডগুলো করা শেষ হয়ে গেছে। আমি এখানে ছোট করে সবগুলো দেখিয়ে দিয়েছি, কারণ এভাবে বড় করে করা হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এখানে ছোট করে প্যাটার্নটা দেখিয়ে দিয়েছি। আমি এই প্যাটার্নে সম্পূর্ণটা করেছি। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই।